এরপরেও আমরা দেখা যাচ্ছে দুনিয়াবি কাজে কর্মে লিপ্ত, এরপরে দেখা যাচ্ছে আমরা রোজা রাখি না, ইবাদত করি না, মসজিদের সাথে সম্পর্ক নেই, ইবাদতের মধ্যে সম্পর্ক নেই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপহার কামের মধ্যে নেই। ও দুনিয়ার মানুষ, এই জন্য মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বয়ান করতে লাগলেন, কঠোর থেকে কঠোর ভাবে বয়ান করতে লাগলেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি একটু কি ভয় করে না? তোমাদের কি একটা বড় কি চিন্তা হয় না জাহান্নামের আগুনের শাস্তি? তোমাদের কি একটা বড় চিন্তা হয় না ওই কবরের মধ্যে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, তখন তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে, যদি উত্তর না দিতে পারো তোমাদের অবস্থা কেমন হবে? ও দুনিয়ার মানুষ, তোমাদের কি একটা বড় চিন্তা হয় না ময়দানে মহাশরে আমার রবের দরবারে তুমি কি জবাব দেবে? ও দুনিয়ার মানুষ, তোমার কি একটা বড় চিন্তা হয় না তুমি রোজা না রাখার কারণে তোমার শাস্তি কেমন হবে? ও দুনিয়ার মানুষ, তোমার কি একটা বড় চিন্তা হয় না তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সুস্থ থাকার পর ভালো থাকার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সুস্থ রেখে ভালো রেখে ইবাদত করার মতো উপযুক্ত রাখার পর তুমি ইবাদত করো নাই? তোমার কি একটা বড় চিন্তা হয় না ওই কবরের মধ্যে কি অবস্থা হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার কেমন শাস্তি হবে? ও দুনিয়ার মানুষ, এই কথাগুলো যখন বলতে লাগলেন তখন সুফা যারা রয়েছে তাদের অন্তরে একটা নাড়া দিয়ে লাগলো যে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কি বলতে লাগলেন? এতক্ষণ পর্যন্ত কোন মুসলিম কাঁদে না, এতক্ষণ পর্যন্ত কোন মুসলিমের মন কাঁদে না, এতক্ষণ পর্যন্ত কারো অন্তর নাড়া দিয়ে ওঠে নাই, এতক্ষণ পর্যন্ত কবরের কথা কারো শোনা হয় নাই, এতক্ষণ পর্যন্ত আযাবের কথা শোনা হয় নাই, এতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের কথা শোনা হয় নাই। ও দুনিয়ার মানুষ, ওই মুসলিম আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, কেউ কি নিজের প্রস্তুতি সম্পর্কে জেনেও কি কান্না করবে না? ثم أنسلخ قبل
আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা পবিত্র মাহে রমজানুল মুবারকে পবিত্র জুমাতুল বিদায় সকল ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে সকল কর্মকে বন্ধ করে দিয়ে দুনিয়ার কোন গল্প গুজবের মধ্যে না রেখে সিনেমা নাটকের সামনে না রেখে বাজারে বাড়ি ঘরে না রেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে আজ এই পবিত্র জুমায় সবার আগে আসা বসা পড়াতমা দুরূদ শরীফ পড়াতমা জিকির করবার তৌফিক এনায়েত দান করলেন। ওই মাহবুবের দরবারে প্রাণ খুলে মহব্বতের আওয়াজে দিলটাকে উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত তাবারাকা ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারকের শুরু লগ্ন থেকে আজ শেষ জুমা অবধি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মাহে রমজানুল মুবারককে অতিবাহিত করবার মাহে রমজানুল মুবারককে পালন করবার তৌফিক এনায়েত দান করেছেন। ওই রবের শুকরিয়া আদান আবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত শাহে রিসালাত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজতামিন রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা নবী উম্মতের দরদ নবী মায়ার নবী কামলিওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী শাফের ওয়ালা নবী রওজায়ে পাক সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন আমাদের দরুদের হাতে করে কবুল করেন সকলে বলি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দেওয়ার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম হুজ্জাজে ইজম হুফাজে ইজম তলাবায়ে ইজম সর্বস্তরের মুসলিম বাবা মাইকের সামনে যতদূর পৌঁছেছি প্রার্থনা শুনি আবেদা সালেহা আমার মা ও বোনেরা সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমরা গতকাল রাত লাইলাতুল কদর উদযাপন করলাম। আজ পবিত্র জুমার আমরা কত সৌভাগ্যবান। রাত্রি যাপন করলাম ইবাদতের মাধ্যমে, রাত্রি যাপন করে সাহায়ে কেরাম ফজর নামাজ আদায় করলাম। আজ পবিত্র জুমাতুল বিদা শেষ জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে সবার আগে চলে আসলাম। এদিকে খুশি না মেজাজ? হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একখানা আয়াত দুইখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারায় ইরশাদ ফরমান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর গুলোর মধ্য থেকেও কিছু এমন রয়েছে যেগুলো থেকে নদী সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে মনোযোগী হতে হবে। পবিত্র মাহে রমজান মুবারক
আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাহে রমজান কি নিয়ে যাচ্ছে? বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রিয় হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম বাবা, হেদায়েত और नसीहत किताबের মধ্যে পাওয়া যায় মাহে রমজান মুবারক শেষ জুমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মাহবুব বান্দা হযরত মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি মাহফিলের মধ্যে তিনি উপস্থিত হলেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করতে লাগলেন মাহে রমজান মুবারক শরীফের ফজিলত সম্পর্কে। রাতের ইবাদত, একনিষ্ঠতা ইবাদতকারীর জন্য কি কি ফজিলত রয়েছে, মানুষের প্রতিদান কি রয়েছে, মাহে রমজান মুবারক পালন করলে কি লাভ হবে, মাহে রমজান মুবারক যদি যথাযথভাবে আদায় যদি না করে তাহলে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে। মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বয়ান করতে লাগলেন। তার বয়ানের প্রভাবে কঠিন পাথর থেকেও আগুন বের হচ্ছিল, এত কঠোর বয়ান করেছিলেন। আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ এমনও হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলেছেন বাইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরগুলোর মধ্য থেকেও কিছু এমন আছে যেগুলো থেকে নদীসমূহ প্রবাহিত হয়। বলে বলে সুবহানাল্লাহ। এই আয়াত আমরা শুনলাম, শাব্দিক অর্থ বুঝলাম। এই আয়াত দ্বারা এটাই বুঝাচ্ছে মানুষ গুনাহ করতে করতে, মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকতে থাকতে, সুদ ঘুষ হারামের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় রোজা না রেখে, ইবাদত না করে, তারাবি না পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে, কোরআনুল কারীম তেলাওয়াত না করে মাহে রমজান মুবারক অতিবাহিত করতেছে, ওই ব্যক্তিদের অবস্থা কেমন হবে? ওই ব্যক্তিদের অবস্থা কেমন হবে যারা মাহে রমজান মুবারক পাওয়ার পর, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, যারা মাহে রমজান মুবারক পাওয়ার পর যারা তারাবি নামাজ আদায় করে নাই, যারা মাহে রমজান মুবারক পাওয়ার পর রহমতের 10 দিন রাখে নাই, রহমতের 10 দিন রোজা রাখে নাই, মাগফিরাতের 10 দিন রোজা রাখে নাই, নাজাত অতিবাহিত হচ্ছে। এরপরেও আমরা দেখা যাচ্ছে দুনিয়াবি কাজের কর্মে লিপ্ত। এরপরে দেখা যাচ্ছে আমরা রোজা রাখি না, ইবাদত করি না, মসজিদের সাথে সম্পর্ক নেই, ইবাদতের মধ্যে সম্পর্ক নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপহার কামের মধ্যে নেই। ও দুনিয়ার মানুষ, এই জন্য মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বয়ান করতে লাগলেন, কঠোর থেকে কঠোর ভাবে বয়ান করতে লাগলেন। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি একটু কি ভয় করে না? তোমাদের কি একটা বড় কি চিন্তা হয় না জাহান্নামের আগুনের শাস্তি? তোমাদের কি একটা বড় চিন্তা হয় না ওই কবরের মধ্যে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে, তখন তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে যদি উত্তর না দিতে পারো তোমাদের অবস্থা কেমন হবে? ও দুনিয়ার মানুষ, তোমাদের কি একটা বড় চিন্তা হয় না ময়দানে মহাশরে আমার রবের দরবারে তুমি কি জবাব দেবে? ও দুনিয়ার মানুষ, তোমার কি একটা বড় চিন্তা হয় না তুমি রোজা না রাখার কারণে তোমার শাস্তি কেমন হবে? ও দুনিয়ার মানুষ, তোমার কি একটা বড় চিন্তা হয় না তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সুস্থ থাকার পর, ভালো থাকার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুস্থ রেখে, ভালো রেখে, ইবাদত করার মতো উপযুক্ত রাখার পর তুমি ইবাদত করো নাই, তোমার কি একটা বড় চিন্তা হয় না ওই কবরের মধ্যে কি অবস্থা হবে? ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার কেমন শাস্তি হবে? ও দুনিয়ার মানুষ, এই কথাগুলো যখন বলতে লাগলেন তখন সুফা যারা রয়েছে তাদের অন্তরে একটা নাড়া দিয়ে লাগলো যে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কি বলতে লাগলেন? এতক্ষণ পর্যন্ত কোন মুসলিম কাঁদে না, এতক্ষণ পর্যন্ত কোন মুসলিমের মন কাঁদে না, এতক্ষণ পর্যন্ত কারো অন্তর নাড়া দিয়ে ওঠে নাই, এতক্ষণ পর্যন্ত কবরের কথা কারো শোনা হয় নাই, এতক্ষণ পর্যন্ত আযাবের কথা শোনা হয় নাই, এতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনের কথা শোনা হয় নাই। ও দুনিয়ার মানুষ, ওই মুসলিম আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও
নিজের দোষ, নিজের অন্যায়, নিজের যত কিছু আছে, নিজের দোষ ত্রুটি জানার পরও কি সে কান্না করবে না? মনসুর বিন আম্মার বলতে লাগলেন, এটি কি তাওবা ইস্তেগফার করার মাস নয়? মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা বলতে লাগলেন, এটা কি ক্ষমা অর্জনের মাস নয়? মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা বলতে লাগলেন, এই মুবারক মাসে কি জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না? একটা বার কি চিন্তা হয় না? ও সোরা, ও হে আমার দুনিয়ার মানুষ, একটা বার কি চিন্তা করো না? মনসুর বিন আম্মার বলতে লাগলেন, এটি কি শয়তানকে বন্দী করা হয় না? এই রোজার মাসে কি নিয়ামত, এই অনুগ্রহের বর্ষণ হয় না? এই বরকত মাসে কি আল্লাহ তাআলার তাজাল্লি, দয়ার দৃষ্টি দেন না? এই মুবারক মাসে কি প্রতি রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারের পর 10 লক্ষ জাহান্নামীকে আমার আল্লাহ কি মাফ করে দেয় না? সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কি মনে হলো যে এমন মহান সওয়াব, এমন মহান রজনী পাওয়ার পর, এমন একটি বরকতময় মাস পাওয়ার পর তোমরা নিজেকে সংশোধন করতে পারো নাই, তোমরা নিজের দুষ্কৃতি জানার পরেও কান্না করতে পারো নাই? ও দুনিয়ার মানুষ, নিজের অহংকার মাটির সাথে বিলীন করতে পারো নাই, নিজের বিদ্বেষ মাটির সাথে বিলীন করতে পারো নাই? ও দুনিয়ার মানুষ, নিজের গুনাহ থেকে তওবা করতে পারো নাই? তোমাদের কি একটা বড় চিন্তা হয় না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি রহমতের মাস দিয়েছেন? এই জন্যই তো আমরা গতকালকে বলেছিলাম, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এইভাবে বয়ান করতে লাগলেন, একজন যুবক ডাক দিয়ে বললেন, ও মনসুর বিন আম্মার, এতক্ষণ পর্যন্ত আপনার বয়ান শুনলাম, অগ্নিজোড়া বয়ান করলেন, আমি শুনতে লাগলাম, আমার অন্তর নাড়া নাই, আমার চোখের পানি পড়ে নাই। মনসুর বিন আম্মার, আপনি যখন বললেন নিজের দুষ্কৃতির কথা, আপনি যখন বললেন মাহে রমজান মুবারকের রহমতের কথা, আপনি যখন বলতে লাগলেন মাহে রমজান মুবারকের মাগফিরাতের কথা, আপনি যখন বলতে লাগলেন মাহে রমজানের নাজাতের কথা, ও মনসুর বিন আম্মার, আপনি যখন বলতে লাগলেন আল্লাহ মাহে রমজান মুবারকে ইফতারের পর 10 লক্ষ জাহান্নামী গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। মনসুর বিন আম্মার, আমি যুবক, আপনার কদমে জানতে চাই গো, আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমার আল্লাহ, আমি গুনাহগার বান্দারে মাফ করবনি। মনসুর বিন আম্মার দুনিয়ার মানুষ, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমতের নজর দিয়ে তাকায়, আল্লাহ দয়াবান। দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি কোন অপরাধ করে দুনিয়ার মানুষ চি চি করে তাড়াইয়া দেয়, গ্রাম থেকে তাড়াইয়া দেয়, শহর থেকে তাড়াইয়া দেয়, বাড়িতে ঢুকতে দেয় না, গ্রামে ঢুকতে দেয় না, আর আল্লাহ কয় দুনিয়ার মানুষে মাহে রমজান মুবারক শেষ হয়ে যাইতেছে রে, আমি আল্লাহর দরবারে উঠে পড়ো, তওবা করো, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব। মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার বয়ান শুনে তাদের অন্তর কেঁপে উঠল, তখন তারা তওবা করে নিল, আর চোখের পানি পালাইয়া কাঁদতে লাগলো, হায় রে আফসোস, মাহে রমজান মাস শেষ হয়ে যাইতেছে, আর এখনই আমার অন্তরটা নরম হয়েছে, এখনই আমি মনসুর বিন আম্মারের কথা শুনে নিজেকে পরিবর্তন করতে লাগলাম। হায় রে আফসোস, আমি মাহে রমজানের রোজাটা রাখতে পারলাম না, হায় রে আফসোস, আমি মাহে রমজানের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারলাম না, হায় রে আফসোস, আমি মাহে রমজান মাস পাওয়ার পরেও
তারাবি নামাজ আদায় করতে পারলাম না, ইবাদতের মধ্যে কাটাইতে পারলাম না, আমার মতন হতভাগা কে আছে? এই জন্য আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ ফরমান, রাগিনা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সাফা ক্বাবলা আন ইউগফারা, যে ব্যক্তির নাক সেই ব্যক্তির নাক দুলায় বলেন হোক যার নিকট রমজান এলো অতঃপর তার ক্ষমা হওয়ার পূর্বেই অতিবাহিত হয়ে গেল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শেষ মাহে রমজান, বিদায়ের সময় আমরা যারা মাহে রমজানের মুবারক শুরু থেকে পর্যন্ত অতিবাহিত করছেন, যারা রোজা রাখতেছেন, তারাই উপলব্ধি করতে পারবে মাহে রমজান মাস কত নিয়ামতের মাস। সুবহানাল্লাহ। নেক মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা চোখের পানি ফেলে কান্দে। মাহে রমজান মাস চলে যাচ্ছে, আর একদিকে কবরের মধ্যে যারা আছে তারা হায় হতাশ করতেছে, হায় হায় মাহে রমজান মাস তো চলে যাচ্ছে, আবার তো কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা দুনিয়ার মানুষ দেখে এখন পর্যন্ত 1:12 বাজে, সবাই জানি যে এটা শেষ জুমা মাহে রমজানের, কিন্তু এখনো ঘর ছাড়তে পারিনি, এখনো বাড়ি ছাড়তে পারিনি। এটার মতন আফসোস আর কিছু আছে? এদের মতন কি বলতাম, কি বলতাম বলেন? একদিকে নেককার আল্লাহ ওয়ালারা কান্দে, মাহে রমজান মাস চলে যাচ্ছে, ক্ষমা মসজিদের মাস চলে যাচ্ছে, রহমতের মাস চলে যাচ্ছে, ইবাদতের মাস চলে যাচ্ছে, কিয়ামুল লাইল করার সময় আর পাবো কি জানি না। আরেকদিকে কবরবাসীরা হায় হতাশ করতেছে, তারা কমপ্লেন করতেছে, মাহে রমজান মাস তো চলে যাচ্ছে, হায় হায় আমাদের কি অবস্থা হবে। আর দুনিয়ার মানুষ, গত সপ্তাহে বলছি, এই জন্য আর দ্বিতীয়বার রিপিট করতে ভালো লাগে না, আমরা দুনিয়া শপিং মলে ব্যস্ত, দুনিয়ার রং বেরঙের জামা কাপড় কেনার জন্য ব্যস্ত, বউ বাচ্চার জন্য কত কিনবো খালি এই চিন্তায় ব্যস্ত। মিয়া সাহেব নতুন জামা কাপড় কেনেন, গত পরশুদিন দেখলাম এই লাকসাম রোডে এক মহিলা শপিং মলে করতে যাবে, আর হুন্ডার বাড়ির লাগে 5 হাত দূরত্ব যাইয়া পড়ে জায়গায় পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুদাররিস রোডের কথা কইছি, মুদাররিস তো লাকসাম রোড। শপিং মল কি হয়েছে বলেন? ওই মহিলাকে, ওই মহিলার জন্য কি রঙের জামা না সাদা জামা? ওই ব্যক্তির জন্য কি রঙের কাপড় না সাদা কাপড়? বলেন আমার আপনার আসল ঠিকানার নাম কি? আমার আপনার মূল আসল ঠিকানার নাম কি? কবর। কোন সন্দেহ আছে? কবর নিয়ে কোন সন্দেহ আছে? জাজিম আছে মনে হয়? কেন জাজিম দেখুন কবর, এয়ার কন্ডিশন খাটিয়ে আসেনি, খাট পালকও আসেনি, কবর খাট আছে? বোঝেন নাই? কবর খাট আসেনি, 25,000 টাকা 30,000 টাকা খাট বানায়, আরামে ঘুমান লাই, আর কবরের মধ্যেও 3.5 গজ কাপড় নাকি? যার যার হাত অনুযায়ী সাদা কাপড়, পুরুষের জন্য 3টা, মহিলাদের জন্য 5টা। এটাই তো একজন কাপড় কিনে
কয় আমার শাড়ির দাম 3600। হ্যাঁ 36 নিয়ে কাপড়ের দাম কত 36। আরো জনে কয় অম্মকের বোঝা দিয়ে 36 নিয়ে দিয়ে কিনে আনারে কিনে কম দিছে না আরো টিয়া বাড়া দিয়ে কিনে দেয়। নাউজুবিল্লাহ। প্রতিযোগিতা কয় আসেনি 5000 টাকা। আর কয় কিরা বুঝা আশা এগুলো তো সাহা কিদা তার 5000 দিয়ে দাম কিনে দিছে। আর ওই মহিলা যে মহিলা শপিং মল করতে পারে নাই, ওই মহিলার রঙিন কাপড় হয় নাই, তার সাথে গেছে 5 টুকরো কাপড়, বলেন রঙিন নাকি সাদা? সাদা। একটা বার এই জন্য মনসুর বিন আম্মার বলেছেন, চিন্তা করো আল্লাহর একজন বান্দা সাইয়েদনা মুহাম্মদ বিন আবুল ফারাস, সাইয়েদনা মুহাম্মদ বিন আবুল ফারাস রাহমাতুল্লাহ তাআলা, তিনি ঘরের মধ্যে তার খেদমত করবার জন্য একজন দাসী প্রয়োজন। কি প্রয়োজন? দাসী প্রয়োজন। তৎকালীন ওই সময়ে দাসী কেনা বেচা হতো। দাসীদেরকে কি করতো? কিনে আনতো, বাজার থেকে কিনে আনতো। হুজুরকে একটু সুযোগ করে দেন, নামাজটা আপুর দিকে হুজুরকে একটু সামনে বসার সুযোগ করে দেন। আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, আমিন। মানে অসুস্থতার মাধ্যমে হাজারো অনেক অবস্থা যাদের উপর আমার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আমাদের সবার মহতাজ ওস্তাদ আসাদিরা তিনি এসেছেন, আমরা সকলে বলি মারহাবা। আজকে জুমাতুল বিদার উসিলায় অনেকে পরিপূর্ণ সুস্থতা দান করবে, আমিন। রাগ করছেন কেউ? সাইয়েদনা মুহাম্মদ বিন আবুল ফারাস তিনার একজন দাসী প্রয়োজন, তিনার খেদমত করবার জন্য। কি করবার জন্য? তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর অনেক দাসী দেখলেন, অনেক লোক দেখলেন। একটা মহিলাকে দেখছেন যার শরীরটা মোটাও না, এত চিকনও না, মিডিয়াম অবস্থায়, কিন্তু মুখটা একটু শুকনো শুকনো। মুখটা কি শুকনো শুকনো। তিনাকেই সাইয়েদনা মুহাম্মদ বিন আবুল ফারাস পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তখন তিনাকে তিনি ক্রয় করলেন, কিনে আনলেন। আনার পর তিনাকে বাড়িতে আনলেন। আনার পর এবার বলতে লাগলেন যে এই নাও তুরি। আমরা কি কর তুরি? তুরি মানে আগে তো বাজার করতে যাইলে ও আনিত, হ্যাঁ অনে না ব্যাগ নেই, আগে তো ঠিক নয়। আমি নিজেও দেখছি এগুলো সত্য থাকতে যে মুরব্বীরা এই ও আনিত বাজার সদাই করে মাথা করে লই যেত, ঠিক না? তো যাই হোক ছোটবেলায় কিছুটা দেখছি আর কি, সামান্য বয়সে। তো তিনি ওই মহিলাকে বললেন, ওই দাসীকে বললেন, এটা নাও, এটা হাতে নাও। কি জন্য? বাজারে যাবো, রমজানে কিছু সদাই পাতি কিনতে হইব না। ওই মহিলা প্রশ্ন করতে লাগলেন, মানে আপনি যে কিনবেন, আপনি যে সদাই করবেন, আপনার এই সদাই যে করবেন কার জন্য কিনবেন? তিনার এই প্রশ্নটা শুনে মুআজ বিন ফারাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো অবাক হয়ে গেছেন। আল্লাহু আকবার। তখন বলতে লাগলেন যে কেন, আমাকে একটু বুঝাই না বলো। কখনই আমি আগে যার কাছে ছিলাম, যে মনিবের বাড়িতে ছিলাম, ওই মনিব যে কয়েকদিন রোজা রাখা হারাম, ওই দিন ব্যতীত সারা বছর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এবং সারা বছর তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলতে লাগলো, আগে অর্থাৎ পূর্বে যে মনিবের কাছে ছিলাম, ওই মনিব যে কয়েকদিন রোজা রাখা হারাম, ওই কয়েকদিন ব্যতীত সারা বছর তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
তখন মুআজ বিন ফারাজ রাহমাতুল্লাহ তাআলা একটু অবাক হয়ে গেল যে দাসীরে আনলাম আমার খেদমত করুন আল্লাহ, এখন দাসের কথা শুনে তো নিজেকে মানে নিজেকে আরো কি করতে হইতেছে, নিজেকে নিজের ভিতরে প্রশ্ন বিতর্কে আর কি করতে লাগলেন। কিন্তু উনি বুঝতে পেরেছেন এই মহিলাটি নেককার, সুবহানাল্লাহ। তিনি জানেন এই মহিলাটি কি নেককার বান্দি, তাকে দেখলেই বোঝা যায়। আমি মনে গতকালকে না গত পরশু দিনে বলছিলাম, যারা নবীজিকে ভালোবাসে, যারা নবীজিকে জানের চাইতেও বেশি ভালোবাসে, যারা সালেহিনদের হাতের মধ্যে হাত রাখে, তাদের চেহারাটাই অন্যরকম। সুবহানাল্লাহ। তাদের চেহারাটাই কি, আর ওই যে WS যারা আছে এরা রাত্রির 24 ঘন্টা ইবাদত করলেও দেখবেন না, এটি কথা চেহারার মধ্যে কি নাই, নূর নাই। চেহারার মধ্যে কি নাই, নূর নাই। তাদের চেহারাটাই কেমন যেন অন্যরকম। আর যারা আশিকে রাসূল, আশিকে মুস্তাফা হয়, যারা ইবাদত বন্দেগী যদি কম হয়, নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে, সালেহিনদের অন্তর্ভুক্তের মধ্যে ওই ব্যক্তি নিযুক্ত আছে, তার চেহারাটাই নূরে নূরান্বিত হয়। এই জন্য সাইয়েদনা মুহাম্মদ বিন আবুল ফারাজ ওই মহিলাটিকে দেখে চিনে ফেলতে লাগলেন। প্রিয় হাজিরিন, সর্বশেষ আমি কথা বলে শেষ করে দিব। ওই মনিব ওই সাধারণ লোকদের জন্য তিনি দ্রব্য কিনলেন, তিনি যা যা আসবাবপত্র যা যা প্রয়োজন তিনি কিনতে লাগলেন। প্রিয় হাজিরিন, প্রিয় আশিকানে রাসূল, প্রিয় মুসলিমের আযাম, ওই মহিলাটি সর্বশেষ তিনি মালিক ও মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকলেন আর একটা দোয়া করতে লাগলেন, ইয়াতাদাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। এই আয়াতটা তিনি পাঠ করতে লাগলেন, এই আয়াতটা তিনি পড়তে লাগলেন। পড়তে 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 চোখ দিয়ে শুধু টপ 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 করে পানি পড়তে লাগলেন আর আয়াতকে বারবার বারবার করে পুনরাবৃত্তি করতে লাগলো। এমনকি যখন পড়তে লাগলেন, পড়তে পড়তে ওই মহিলাটি বেহুশ হয়ে গেল। আর যখন বেহুশ হয়ে গেল, ওই মনিব মুআজ বিন ফারাজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে নাড়া দিতে লাগলেন আর দেখতে লাগলেন ওই মহিলাটি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ জুমাতুল বিদা, মাহে রমজানুল শেষ বিদায় লগ্নে ওই মহিলা এত নেককার ছিল, এত বন্দেগী করেছিল। আমার উদ্দেশ্য এটাই ছিল যে ওই দাসীকে ওই মুআজ বিন ফারাজ তিনি যে কিনে এনেছেন, ওই দাসীর উদ্দেশ্যটা কি ছিল, ওই দাসীটা কেমন ছিল, ওই মহিলা যদি এত নেককার হতে পারে, ওই যে বান্দা যদি তার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মনসুর বিন আম্মারের কাছে যদি বলতে পারে, এও মনসুর বিন আম্মার আমাদের কি সুযোগ রয়েছে আল্লাহর দরবারে, আমরা কি ক্ষমা পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করার ক্ষমতা রাখে কি রাখে না? মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কি আগে থেকে বুঝাই গেছেন কোনো? আল্লাহ যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে। তিনার কোনো কি নাই, অস্তিত্ব নাই। তিনি যেমন ছিল তেমনই আছে, তিনি এইভাবেই থাকবেন। বলে আল্লাহু আকবার। তাহলে প্রাণপ্রিয় মুসলিম বাবারা, বলতে লাগলাম ওয়াজের সারসংক্ষেপ আমি আপনাদেরকে শেষ করে দিয়েছি। এই জন্যই যদি ওই মহিলা মাহে রমজানের শেষ বিদায় লগ্নে যদি এত ইবাদত করতে পারে, ওই মহিলা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে লালন করে, যদি ওই মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওই কোরআন কারীমের আয়াত পাঠ করতে করতে বেহুশ হয়ে যদি দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারে, ও দুনিয়ার মানুষ আমাদের সামনে আসতেছে মাহে রমজানের মুবারকের শেষ দিবাগত রাতে, এরপরে আসতেছে শাওয়াল মাস। এরপরে কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা আছে। এই রোজাগুলো আগে মহিলারা রাখছে, মুরব্বিরাও রাখছে, ঠিক না? শাওয়াল মাসে 6 রোজা, শাওয়াল মাসে 6 রোজা। 6 রোজার একটা ফজিলত বলে দিই, যেহেতু আজকে বিষয় হচ্ছে সদকাতুল ফিতর, ঈদের নামাজ, নফল রোজার ফজিলত অনেক সাবজেক্ট কি অনেকগুলা। আমি আপনাদেরকে সারসংক্ষেপভাবে অনেকগুলা বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করেছি। বাকি দুই একটা কথা বলে বিদায় দেব। 1:24 বাজে। প্রিয় হাজিরিন, বিষয় হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। যেহেতু 6 রোজা আমাদের আগামী জুমাবারে পড়ার সুযোগ নাই। আগামী জুমাবারে পড়ার কোনো সুযোগ আছে? নাই। ঈদের নামাজ আমরা আমাদের জরিপ অনুযায়ী এবং আমাদের নির্দিষ্ট তারিখ অনুযায়ী সোমবারে, বাকিটা চাঁদের উপর নির্ভর। বাকিটা কিসের উপর? চাঁদের উপর নির্ভর। প্রথমত হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি সওয়াব? যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা
রাখবে, কমসে কম যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবে। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল, আমরা গত জুমাবারে সামথিং ভাবে আপনাদেরকে আমি টাচ করে দিয়েছি। সদকাতুল ফিতর আপনারা দিবেন ঈদের নামাজের আগে না পরে? ফিতরা দিবেন আগে না পরে? মাসালা একেবারে সহজ কথা। ঈদের নামাজের আগে দিবেন, ফিতরা আদায় হবে। ঈদের নামাজের পরে দিবেন, ফিতরা হবে না, সব করে দেবেন। সহজ কথা, কথা বলছেন? মাসালা কি বুঝেছেন? ঈদের নামাজের আগে দিলে কি হবে? ফিতরা হিসেবে গণ্য হবে। আর ঈদের পর, ঈদের নামাজের পরে যদি দেন, সদকা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা ফিতরা কি আগে দেব না পরে দেব? সবাই আমরা দিব তো ইনশাআল্লাহ? সবাই দিব তো ইনশাআল্লাহ? তো হাজরিন, সদকাতুল ফিতর দিবেন। আমরা গত জুমাবার বলেছিলাম সামান্য টাকা, সর্বনিম্ন 110 টাকা, 110 টাকা। কিন্তু যাদের কালা টাকা পয়সা বেশি দিচ্ছি, আমরা চাই 110 টাকা হিসেব করি, আমরা একটু বাড়া চালা হিসেব করি। তাহলে কি থাকবো? তিন তো আল্লাহ তার কম দেয় না, দিয়ে তিন বেশি দিচ্ছে, 110 টাকা হিসেব করি। সভাপতি সাহেব আসলে এরকম মানে দিয়ে অবশ্য তারা আবার কোনোদিন কি দেয় নাই, কম দেয় নাই। সর্বনিম্ন যাতে 110 টাকা করে দেয় দিই, তাহলে কি মানুষকে ঠকায় না? ঠকায় না? তাহলে আমরা দম সম্পদ দিয়েছি, আমরা কমা দিতে বাড়া দিবেন ইনশাআল্লাহ বলেন। সর্বোচ্চ কত? 2805, 50 না 5, 5 না 10, 5 তো মনে হয়, হ্যাঁ 5, 2805 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন 110 টাকা। 110 টাকা এটা আপনারা এই মধ্য ফ্যামিলি বা নিম্ন স্তরের ফ্যামিলি যারা আছেন, যাদের উপরে সদকাতুল ফিতরটা ওয়াজিব, আপনারা সদকাতুল ফিতরটা দিয়ে দিবেন। অবশ্যই ঈদের নামাজের আগে দিবেন। ঈদের নামাজের একটা সুন্নাত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। আর কোরবানির ঈদে কিছু না খাইয়া ঈদগাহ যাওয়া সুন্নাত, আর রোজার ঈদে কিছু খাইয়া যাওয়া সুন্নাত। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিন তিনি খেজুর খেয়েছেন। সুবহানাল্লাহ। কে খেতেন? কমসে কম খেজুর খাবেন ইনশাআল্লাহ। মিষ্টি মুখ করবেন, খেজুর যদি নাও থাকে মিষ্টি মুখ করবেন। আর ঈদের নামাজের দিন অবশ্যই মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনরা কবরবাসী আছে, তাদের কবর জিয়ারত করবেন। কারণ দুনিয়াতে যদি তারা থাকতো, তারা তো আপনার সাথে ঈদ করতো। যেটা আমরা বয়ানের মধ্যে একটু হলেও কিছু বুঝতে পেরেছি, কথা বল ঠিক না? তো হাজরিন, আমরা নিজেকে পরিবর্তন করি, ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আপনাদের বাংলাদেশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বাংলাদেশ মুন্সি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি বৈঠাগাজী ঈদগাহের সকল মুসল্লিদের জন্য সুসংবাদ হচ্ছে ঈদের নামাজ সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। মারামা বলে আমরা সাংবাদিক যাই কেমন বানা যাবে 10 দুর্গ গুজরাটের তো নজর, আমরা আগে যাবো। আমার কথা কন, আমরা যেহেতু একটা কথা আছে, মক্কার মানুষ কি হয় না, পাওয়া যায় না। দেখো আমি ভালো লাগে কি এই জন্য আমি একটু দেরিতে যাই। কেন? এসি তো হবে না কেন? আমরা আগে আগে যাবো ইনশাআল্লাহ। কোন কে কে যাবেন নিজের নামাজ রেখে? নারে দেখবি, নারে রিসালাত, আল্লাহ কবুল করুন। আমি তো কয়টা ঈদের নামাজ? হুজুর কষ্ট নিতেন 9টা ঈদের জামাত। কয়টায়? 9টা ঈদের জামাত। আর অবশ্যই ওনারা লিখে দিয়েছেন যে 30 মিনিট পূর্বে, কমসে কম কয় মিনিট পূর্বে চেষ্টা করবেন 30 মিনিট আগে অন্তত যাওয়ার জন্য। গোসলের তো আগে ছাড়া হয় না, কেমন? সাইন গোসল ছাড়া যায় না, গোসল করা কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ কয় না? হুজুর আমার গোসল করা ছাড়া যায় কি নওয়াজ তো বইবো, কিন্তু সুন্নাত তো আদায় করতে, সুন্নাতটা আদায় করতে। তারপর দুনিয়ার মানুষ তো কথা হয়ে আছে, তোমার হুজুরের কাছে গোসল ছাড়া যদি যায় নওয়াজ করতে না, কোন বিপদ আবার আবার বাড়ায় যায়। এই জন্য সব ভাগে দিলাম। আর যারা গত বছরে প্রতিশ্রুতি দিচ্ছেন, সিমেন্ট দেবেন, নিয়ে দেবেন, যে যা যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা ইনশাআল্লাহ যাওয়ার টাইমে ভগাটা করে নিয়ে যাবেন। কেমন? বুঝেন না? গত বছর কেউ 1000 টাকা, 5000 টাকা, 500 টাকা করছে না? তো যে যেটা নিয়ে করছেন এটা যাওয়ার টাইমে লয়ে যাবেন, আর বাকি আরো 500 টাকা লয়ে যাবেন, কিন্তু কাজ তো চলতেছে।
আর এটা আরো সংস্কার করা দরকার, ঈদগাহ মাঠ আরো সুন্দর হওয়ার দরকার আছে। কমিটিদেরকে আহ্বান করবো ঈদগাহ মাঠটাকে বর্তমান প্রেক্ষাপট আলোকে আরো সুন্দর করে কথা বলে আমরা কি আহ্বান দিতে পারি না, এই অনুরোধ করতে পারতেন না, অনুরোধ করলে সমস্যা আছে। তিনি হইলো মুসলিম কাজ করবো কমিটি, তো চেষ্টায় সফলতা আসে, চেষ্টায় সফলতা এটা আমি কই বেশিরভাগই। এই অল্প এই বয়সে আমি লেখাপড়া ছাড়ি নাই, এই জন্য আমি প্রাশন বলি চেষ্টার সফলতা আসে। বুড়ো হলে কি করছি, লেখাপড়া কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে কবুল করবো আমি। আর একটু বাজে গেছে, আর বেশি করতাম না। সময় আমরা 10 টাইমে যাইবেন, ঈদগাহ সুন্নাতগুলো পালন করবেন। আমাদের এই সাল্লাল্লাহু মুহাম্মদ ফজর নামাজ আমরা কখন দিব এটা আমরা ঘোষণা করে দেব ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, আল্লাহ তো কবুল করে বলে আমিন। আল্লাহ তাবারক আমাদের প্রত্যেককে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র ঈদের নামাজ সকলকে কাঁধে কাঁধ ধরে আদায় করবার দাবি ঘোষণা করে আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।